অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আরআরবি যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপ কোথায় কোন জনে কত অ্যাপ্লাই হয়েছে, কোনটা সেফ জোন হবে। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আজকে আমি তোমাদের ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং প্রিভিয়াস যে এক্সাম হয়েছিল, ঠিক আছে, এর আগে যে আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ হয়েছিল বা সেখানে কাট অফ কত এসেছিল সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো তাহলে আমি শুরু করছি। দেখো, আমি তোমাদের একদম প্রথমেই নিয়ে চলে যাই, একটু ম্যাপটা আমাকে বুঝতে হবে। রোড ম্যাপটা কিরকম না, এই 2019-এ যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই 2019-এ কোথায় কত ভ্যাকেন্সি ছিল এবং তার কাট অফ কত গেছিল সেটা আমরা দেখব। তাহলে আমরা কি বুঝতে পারবো, 2019 থেকে কিন্তু আমরা একটা এই বছর 2024-এ বা 2025-এ আমরা বুঝে নেব যে ফর্ম ফিল আপটা কোথায় করলে সেফ জোনে হবে এবং কোথায় করলে ডেঞ্জার জোনে হবে। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে শেষে কিন্তু রেখেছি কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন। আগে এটা তোমরা দেখে নাও যে কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছিল 2019 সালে এবং মানে কত ভ্যাকেন্সি ছিল এবং কত কাট অফ এসেছিল। ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখো, একদম দেখতে পাচ্ছি আমরা প্রথমে যেটা আমরা দেখে নিচ্ছি, দেখো আহমেদাবাদ। ঠিক আছে, আহমেদাবাদে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল। ফর্ম ফিল আপটা কিন্তু এখানে দেওয়া নেই, এখানে জাস্ট কত ভ্যাকেন্সি ছিল 2019-এ। দেখো 2019-এ ভ্যাকেন্সি ছিল 10,000, সেই জায়গায় বর্তমানে 2025-এ ভ্যাকেন্সি কত না 4,672। বোঝা গেল? এবারে কাট অফটা দিয়ে একটু দেখো। দেখো এটা ইউআরএ কাট অফ মানে জেনারেল ক্যাটাগরি, এটা ইডাব্লিউএস, এটা ওবিসি, এটা হচ্ছে এসসি এবং এটা এসটি। বোঝা গেছে প্রত্যেকে? তাহলে এইটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপ মানে কত কি মানে তোমার কাট অফ এসেছিল, এটা কাট অফ। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ। বোঝা গেল? তাহলে দেখো, একটু আমরা বিশেষ করে যারা আমরা কলকাতায় আছি, তাই তো, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকি, তাদের টার্গেট থাকে কি না, তাদের টার্গেট থাকে যে বাংলা ভাষাভাষী যে এলাকাগুলো আছে, যেমন গুয়াহাটি, আসামের গুয়াহাটি, বা আমাদের কাছে ভুবনেশ্বর, তাই তো, উড়িষ্যার ভুবনেশ্বর, এই সমস্ত জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করে যদি বাইরে যায়। আর না হলে কলকাতা বা মালদা, এই সমস্ত কলকাতা জোনে কিন্তু ফর্ম ফিল আপটা বেশি হয়। এবার তাহলে আমরা কলকাতা জোনের একটু আমরা ম্যাপটা দেখে নিই। দেখো, সাউথ ইস্টার্ন কলকাতা, সাউথ ইস্টার্ন কলকাতা বা রাঞ্চি, এখানে দেখো ফর্ম ফিল আপ হয়েছিল, তোমার সরি ফর্ম ফিল আপ নয়, ভ্যাকেন্সি কত ছিল, ভ্যাকেন্সি ছিল 10,873। এটা 2019-এ কিন্তু। হ্যাঁ, দেখো এই বছরে ভ্যাকেন্সি কত আছে, সে তুলনায় এই বছরে ভ্যাকেন্সি কিন্তু অনেক কম আছে। দেখো 1,044টা ভ্যাকেন্সি। ঠিক আছে, দেখো এবারে কাট অফ কত ছিল, দেখো 70, ইউআর ক্যাটাগরিতে প্রায় 70 কাট অফ গেছে। তুমি দেখতে পাবে এখানে যতগুলা কাট অফ আছে তার মধ্যে দেখো সব থেকে বেশি কিন্তু ছিল কোথায় না, এই তোমার সাউথ ইস্টার্ন যে কলকাতা। ঠিক আছে, এইখানে কিন্তু সব থেকে বেশি কাট অফটা। এরপর দেখাচ্ছি তোমাদের আর একটা জায়গায়, দেখো কাট অফ সেটা হচ্ছে 70 চলে গেছে, মানে জেনারেল জেনারেল ক্যাটাগরির কাট অফটা কিন্তু 70.98। এটা কোথায় গেছিল, এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা চণ্ডীগড়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যারা দিল্লিতে থাকে তারা কিন্তু চণ্ডীগড়ে অ্যাপ্লাই করে সাধারণত। তো এই দুটোতে কিন্তু সব থেকে বেশি কাট অফটা গেছে। তারপর দেখো এই যে কাট অফ গুলো আছে এগুলো কিন্তু তুলনামূলক কম। ঠিক আছে, একটু আমরা দেখে নিই গুয়াহাটিটা। ঠিক আছে, দেখো তোমার সব জায়গায় দেখো সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এখানে আহমেদাবাদ আছে, আজমির আছে, বেঙ্গালুরু আছে। ঠিক আছে, মানে হুগলি। ঠিক আছে, ভুবনেশ্বর, এই দেখো ভুবনেশ্বর যেটা বলছিলাম, ভুবনেশ্বরে দেখো কাট অফ মানে ভ্যাকেন্সিটাও কিন্তু কম কম ছিল, 2555 ভ্যাকেন্সি ছিল। এই বছরের ভ্যাকেন্সিটা কিন্তু অনেক কম, 964। ঠিক আছে, 2019-এর যে কাট অফটা ছিল, দেখো 2019-এর কাট অফ কত, 66.49, এটা হচ্ছে কাট অফ। ঠিক আছে, দেখো বাকি এসব কাট অফ গুলো আর পর করে এসসি এসটি ওবিসি সব কিন্তু দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবারে আমরা একটু গুয়াহাটি দেখে নিই। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি কত ছিল 2019 সালে, 2019 সালে ভ্যাকেন্সি ছিল 2894। ঠিক আছে, দেখো এই বছরের ভ্যাকেন্সিটা কিন্তু 2000, মানে সেই তুলনায় কিন্তু ভ্যাকেন্সিটা বেশি আছে। দেখো এখানে কিন্তু একটা মজার ব্যাপার, দেখো কাট অফটা
ঠিক আছে, এই মানে কলকাতার থেকে কিন্তু অনেক কম, হিউজ কম, ঠিক আছে, প্রায় 10 কাট অফ কম। বুঝতে পারছো, 0.1 জন্য কিন্তু অনেকের চাকরি হয় না, সেখানে তো দেখতে পাচ্ছ তো 10 ডিফারেন্স। এবার তোমরা বুঝতে পারছো কাট অফটা কিরকম কি এসেছিল 2019 সালে, বোঝা গেল। তাহলে এবারে কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছে 2025 সালে আপাতত টিল নাও, ঠিক আছে, এখনো কিন্তু ফর্ম ফিল আপে প্রায় 15 দিন বাকি আছে, ঠিক আছে, এখন পর্যন্ত কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা একটু আমরা দেখে নিই, তাহলে কিন্তু আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে কোথায় আমাদের অ্যাপ্লাই করা দরকার এবং কোনটা আমাদের সেফ জোন। চলো দেখে নি। দেখো এখন একদম সুন্দর করে দেখে নাও, তোমাদের কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি কিছু বকে দিলাম, ঠিক আছে, সেরকম করলে তো হবে না, আমাকে প্রমাণ স্বরূপ দেখাতে হবে যে এই জায়গায় ভ্যাকেন্সি বেশি, ঠিক আছে, এই জায়গায় ফর্ম ফিল আপ এত, তো এইটা কিন্তু দেখাতে হবে। এই জন্য কিন্তু দেখো একদম ক্লিয়ার ভাবে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো কি আছে এখানে, এটা যেটা আছে সেটা হচ্ছে দেখো দিল্লি, দিল্লি জোনে টোটাল পোস্ট কত আছে, পোস্ট হচ্ছে 4785টা, ঠিক আছে, ফর্ম ফিল আপ দেখো এখন পর্যন্ত হয়ে গেছে কত 1,20,000 ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখো তাহলে পার সিটে কত ফর্ম ফিল আপ হয়েছে না, পার সিটে কিন্তু 25 জনের ফর্ম ফিল আপ করেছে, মানে একটা সিটে কিন্তু একটা সিটের জন্য 25 জন কিন্তু এখন পর্যন্ত লড়াই করছে, বোঝা গেল। মানে দেখো আমি কিন্তু এখানে এই যে এটাকে রেখেছি না, এটা হচ্ছে তোমার সেফ জোন, ঠিক আছে। বাকি এটা এই যে চেন্নাই, এটাও কিন্তু সেফ জোন, এখানে কলকাতা দুটো আছে তোমরা জানো, ইস্টার্ন কলকাতা এবং মানে দেখো এখানেও কিন্তু দুটো, ঠিক আছে। তো এখানেও দেখো এটা এই কলকাতার একটাই কিন্তু সেফ জোনে আছে এবং একটা কিন্তু ডেঞ্জার জোন, যেটা রেড দিয়েছে সেটা কিন্তু ডেঞ্জার জোন, ঠিক আছে। কারণ দেখো তোমরা নিজেই ভালো করে বুঝতে পারবে, এইখানে যে কলকাতা, ঠিক আছে, এর কিন্তু 1044টা সিট, ঠিক আছে, মানে ভ্যাকেন্সি, সেখানে দেখো ফর্ম ফিল আপ কিন্তু 1,02,000 কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে একটা সিটে কতজন লড়াই করছে স্যার, একটা সিটে লড়াই করছে 97 জন। মানে বুঝতে পারছো একটু বেশি লড়াইটা হবে, লড়াইটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। মানে তোমাকে কিভাবে বুঝতে হয় যে স্যার আমি এটা অ্যাপ্লাই করবো না অ্যাপ্লাই করবো না, এটা কিন্তু ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে, সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে একটা জোনে দেখো কয়েকটা জিনিস বুঝতে হবে, কয়েকটা জিনিস বুঝতে হবে যে ফর্ম ফিল আপ আমরা কোথায় করব, কি ব্যাপার সেটা দেখো। তোমাদের আমি এটা দেখিয়ে দিলাম, তবে এবার আমি বলে দেবো তোমাদের কোথায় অ্যাপ্লাইটা করলে বেটার হবে, ঠিক আছে। তবু তোমাদের আমি কয়েকটা কথা তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। এক হচ্ছে ফর্ম ফিল আপের জন্য তোমাকে যে জিনিসটা দেখতে হবে, একটা হচ্ছে প্রিভিয়াস কাট অফ, প্রিভিয়াস কাট অফ, প্রিভিয়াস কাট অফ কত গেছিল, এক নাম্বার। দ্বিতীয় নম্বরে বর্তমানে 2025-এ যে ফর্ম ফিল আপ চলছে তাতে যে জোনে আমি অ্যাপ্লাই করব তাতে ভ্যাকেন্সি কত আছে, ঠিক আছে, ভ্যাকেন্সি কত আছে, ঠিক আছে। আর 3 নাম্বার যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে ফর্ম ফিল আপ কত হয়েছে, ফিল আপ বেশি হবে সেখানে কিন্তু কম্পিটিশনটা বেশি হার্ড হবে, বোঝা গেল। যেখানে ফর্ম ফিল আপ কম হবে সেখানে কিন্তু কম্পিটিশনটা তুলনামূলকভাবে কমে যাবে। এবারে তোমরা নিজেরাই দেখো, এখানে দেখো দিল্লি, মুম্বাই, দেখো মুম্বাই দুটো জন আছে, তো এই জায়গাগুলোতে দেখো পোস্ট কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে, ঠিক আছে, বাট কিন্তু দেখো ফর্ম ফিল আপটা কিন্তু কম হয়েছে। এবারে যে স্যার আমরা বাইরে গিয়েও থাকতে পারবো, তারা কিন্তু তাহলে ফর্ম ফিল আপটা তোমরা সেই মতো করে করো, ঠিক আছে। তোমাদের আমি বলে রাখছি সেফ জোন কিন্তু দিল্লি, মুম্বাই এগুলো কিন্তু সেফ জোনের মধ্যে আছে। দেখো এই হুবলি এটাও কিন্তু তুলনামূলক ভাবে মানে সেফ আর কি, ঠিক আছে। ভুবনেশ্বর এটাও সেফ জোন আছে, বিলাসপুর সেফ জোন আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তোমরা এখানে যে চেন্নাই আছে, কলকাতা দুটো বললাম, ঠিক আছে, একটাই কিন্তু সেফ জোনে আছে এবং একটা কিন্তু ডেঞ্জার জোনে চলে গেছে, বোঝা গেল। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা কিন্তু এবারে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের উপরে। আমি তোমাদের দেখিয়ে দিলাম, বাস আমি তোমাদের একটাই কথা বলবো যে যেখানে ফর্ম ফিল আপ কম হবে, যেখানে ভ্যাকেন্সি বেশি থাকবে সেই জায়গায় তুমি ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমার চাকরিটা ইজিলি হবে, এক নাম্বার কথা, ঠিক আছে। এবং তোমাদের আমি বলে রাখি, সরি টু সে তোমাদেরকে প্রথমেই, কারণ আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, ঠিক আছে,
এবারে কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের কন্টিনিউয়াস ভিডিও কিন্তু আবার দেব, ঠিক আছে? এবং তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করে নাও। ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে তোমাদের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনকে কিন্তু আমি আরো মানে বুস্ট আপ দেবো একবারে, ঠিক আছে? তো তোমরা সবাই এই ভিডিওটা পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে ফর্ম ফিল আপটা সঠিক জায়গায় হয় এবং চাকরিটা আলটিমেট হয়, ঠিক আছে? আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।